হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি বুলবুল আহমেদ। আজকে আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ডেটা টাইপস। ডেটা টাইপস বলতে আসলে নরমালি যেটি বোঝায় আমাদের কোন ধরনের ডেটা নিয়ে আমরা কাজ করব বা হচ্ছে তার স্টোরেজটা কি রকম হবে। যেমন হচ্ছে আমরা যদি চাই যে হচ্ছে শুধুমাত্র ইন্টিজার টাইপের ভ্যালু নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমাদের ডেটা কিন্তু ইন্টিজার। যদি চাই যে ফ্র্যাকশনাল ভ্যালু নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা ফ্লট ইউজ করব। আমরা যদি চাই আরো বড় কোনো ডেটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ডাবল হবে। ঠিক এইভাবে তো এই যে ডেটার ভেরিয়েশন বা হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করা, সেই ডেটা এইগুলোর সমন্বয় হচ্ছে আমাদের ডেটা টাইপ। আমাদের অনেক ধরনের ডেটা টাইপ আছে, মেইনলি হচ্ছে 8 ধরনের ডেটা টাইপ। তো এগুলো আমরা বিস্তারিত জানার জন্য একটা ওয়েবসাইটে আপনাদের আমি নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে জাভা টি পয়েন্ট। ওকে, চলেন আমরা চলে যাচ্ছি। এখানে খুব সুন্দর করে বর্ণনা দেওয়া আছে ডেটা টাইপ ইন জাভা। ডেটা টাইপ স্পেসিফাই ডিফারেন্ট সাইজ ভ্যালু এন্ড দ্যাট ক্যান বি স্টোরড ইন জাভা। ডেটা টাইপটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। ওকে, তো প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ান কি করবে, আমাদের ট্রু এবং ফলস ভ্যালুগুলো শুধু দিবে। ওকে, তারপর আছে নিউমেরিক। নিউমেরিকে আসলে আমাদের কিছু প্রকারভেদ আছে, যেমন হচ্ছে নিউমেরিক বলতে এখন ক্যারেক্টার হতে পারে এবং কিছু ইন্টিজার হতে পারে। ক্যারেক্টার গুলা কি, যেমন হচ্ছে এ বি সি, এগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টার, এই টাইপের হতে পারে। আর নিউমেরিকের মধ্যে আছে ইন্টিজার এবং ফ্লট। আমরা জানি ইন্টিজার এবং ফ্লোটিং পয়েন্টের দুই ধরনের ভ্যালু আছে। ইন্টিজার হচ্ছে আমাদের ক্লাস টাইপ এবং সেটার আমাদের যে মধ্যে রয়েছে বাইট, শর্ট, ইন্টিজার, লং, এগুলো হচ্ছে আমাদের জাস্ট সাইজ গুলা ভ্যারি করে, এগুলোর সাইজ সম্পর্কে আমরা জানবো। ফ্লোটিং হচ্ছে ফ্লোট এবং ডাবল। ওকে, এখন সাইজ যদি বলি, বুলিয়ান হচ্ছে আমাদের জাস্ট ট্রু এবং ফলস ভ্যালু দিবে এবং ডিফল্ট হচ্ছে ফলস। ওকে, এবং এটার সাইজটা হচ্ছে 1 বিট, 1 বিট সমান 8 বাইট। ওকে, আচ্ছা, ক্যারেক্টার হচ্ছে আমাদের 2 বাইট এবং বাইট হচ্ছে 1 বাইট, শর্ট হচ্ছে 2 বাইট, ইন্টিজার হচ্ছে 4 বাইট, লং হচ্ছে 8 বাইট, ফ্লোট হচ্ছে 4 বাইট এবং ডাবল হচ্ছে 8 বাইট। ওকে, তো আমরা কিন্তু জেনে গেলাম যে আসলে আমাদের ডেটা টাইপটা কত প্রকার। এবং ডেটা টাইপটা দেখেন আমাদের এখানে খুব সুন্দর করে বলে দেওয়া আছে, তাদের হচ্ছে সাইজটা কিরকম, স্টোরেজটা কিরকম এবং কি ধরনের ডাটা, রেঞ্জটা কিন্তু এগুলো দেওয়া আছে। আপনারা এখান থেকে চাইলে খুব সুন্দরভাবে দেখে নিতে পারেন। তো ডেটা টাইপ নিয়ে আর কিছু যদি বলতে চাই, তাহলে আমরা যদি উদাহরণে চলে আসি, যেমন এখানে আমাদের কিন্তু কি হলো, আমরা যদি চাই এখানে ইন্টিজার নিছি, আমার ইন্টিজারের যে রেঞ্জটা, যেমন হচ্ছে এখানে আমাদের ইন্টিজারের যে রেঞ্জ, এই যে রেঞ্জটা দেওয়া আছে, এই রেঞ্জ লাইজ বিটুইন -2/31। এর বাইরে যদি আমরা কোনো ভ্যালু দিতে চাই তাহলে কিন্তু এটা সাপোর্ট করবে না। বা আমরা ফ্লট যদি নিতে চাই, ফ্লটের যে রেঞ্জ ওটার বাইরে কিন্তু ভ্যালু চাইলে নিবে না। যেমন হচ্ছে আমরা চাচ্ছি যে আমরা এখানে ইন্টিজারের মধ্যে ফ্লোটিং নাম্বার ব্যবহার করব, তাহলে কিন্তু সম্ভব না। যেমন বাংলাদেশ যদি আমরা ব্যবহার করতে চাই, যেমন আমরা যদি রান করি কোডটা, তাহলে দেখতে পারবো কি, দেখেন আমরা দিলাম 10.50 আর একটা দিলাম হচ্ছে 10.50, দুইটা দিলাম, তাহলে রেজাল্ট আসা উচিত কত, 10 10 20 আর 1 হচ্ছে 21, কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু 21 আসবে না। দেখেন এক্সেপশন শো করছে, আমাদের ইনপুট মিসম্যাচ এক্সেপশন, তার মানে হচ্ছে আমরা ডিক্লেয়ার করেছি হচ্ছে ইন্টিজার, আমরা ভ্যালু দিয়েছি ফ্লোট। তো এই যে প্রবলেম, এগুলো হচ্ছে আমাদের ঠিক ওই টাইপের ডেটা টাইপের ভ্যালু আমাদের এখানে দিতে হবে। বাট আমরা যদি এখানে ডাবল ডিক্লেয়ার করতাম, নেক্সট ডাবল বা এখানে ডাবল দিলাম, তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না। তো এইগুলো আমরা দেখবো থেকে, জাস্ট এই সাইট থেকে আপনারা দেখতে পারেন বা অন্য যে কোনো জায়গা থেকে দেখতে পারেন এখানে কিভাবে কাজ করে। এবং তার ডিফল্ট ভ্যালুগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আপনার চাইলে দেখে নিতে পারেন। তো ডেটা টাইপ সম্পর্কে আসলে এটুকুই বলতে চাচ্ছি। আর আপনাদের যদি কোনো কনফিউশন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।